উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। ও বন্ধুরা, অথরিটির লোকজন গোলামকে গ্রেপ্তার করতে এসে এবার গোলামের হাতে জব্দ হলো অথরিটির লোকজন। সবার সামনে ভয়ঙ্কর রূপে ধরা দিয়ে সবাইকে স্তব্ধ করে দিল গোলাম রূপে শেহজাদ চৌধুরী। অন্যদিকে তো ফাতেমাকে বিয়ে করার জন্য গোলামের মায়ের কাছে প্রস্তাব দিয়েছে বিশাল। ফাতেমাকে বিয়ে করার এই প্রস্তাব কি মেনে নিবে গোলামের মা? কি ঘটতে চলেছে ইতিমধ্যেই তো ভক্তরা তোমরা দেখতে পেয়েছ। গোলামকে শেহজাদ চৌধুরী ভেবে হাজির হয়েছে অথরিটির সোর্স। তারা এসে সবার সামনে গোলামের অ্যাকাউন্ট থেকে যে 200,000 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে, আর এই সবই যে অবৈধ টাকা, এ সবই তো সবার সামনে জানায়। তখনই সবাই গোলামকে দোষারোপ করে, কিন্তু এক পর্যায়ে গোলাম সবাইকে জানায়, আপনারা যারা ভাবছেন আমি সে নই, আপনারা যে শেহজাদ খানকে ভাবছেন সে হলো কোটিপতি। আমার তো অ্যাকাউন্টও নেই, আর অ্যাকাউন্টে টাকা আসবে কোত্থেকে? আমি এই বাড়ির কাজের ছেলে, আমার কাছে কোত্থেকে আসবে টাকা? এ সবই বলতে থাকে গোলাম, কিন্তু গোলামের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আসলে যে গোলামের স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে পুরনো দিনের কোনো কিছুই মনে নেই, স্মরণ করতে পারছে না তার শেহজাদ চৌধুরীর রূপ। কিন্তু অথরিটির লোকজন তো শেহজাদ চৌধুরী ভেবে গোলামকে একের পর এক জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। সবার সামনে দেখা যায় এক পর্যায়ে চরমভাবে গোলামকে অপমান করতে লাগে। তখনই হঠাৎই গোলাম ভয়ঙ্কর রূপে ধরা দেয়, যেখানে ভয়ঙ্কর রূপে গোলামের পিছনে অনেক বডিগার্ড ও পিস্তল হাতে নিয়ে অথরিটির সোর্সের ভিতরে থাকা সারের দিকে বন্দুক তাক করে ক্ষেপে ওঠে গোলাম। সেখানে গোলামের শেহজাদ চৌধুরীর রূপ দেখে থরথর করে সবাই কাঁপতে থাকে, কেননা যে গোলামকে ভেবেছিল বোকা নরম, সেই গোলামের হাতে পিস্তল, এমনকি পিছনে বডিগার্ড, ভয়ঙ্কর রূপে হিংস্র হয়ে ধরা দিয়েছে গোলাম। এইটা দেখে সবাই চমকে যায়। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম এই ধারাবাহিকটিতে এসবই তোমরা দেখতে হবে আগামী পর্বে।